জয়রাম বন্ধুরা, আমি অমিতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের করে শোনাচ্ছি। আমি থামিতেই ভদ্রলোকটি কি জানি একটা বলিতে গিয়া বলিলেন না। একটু পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, এবার তো আর নিশ্চয়ই বলিবেন না যে আমি আপনাকে ভাড়াইবার চেষ্টা করিয়াছি। তিনি বলিলেন যে না, তিনি বলিবেন না, কিন্তু আমি যে আবার একটা নতুন সমস্যা আনিয়া উপস্থিত করিয়াছি তাহাকে ভাবিয়া তুলিতেছে। আমি যে মানুষের অন্তর্নিহিত দণ্ডবুদ্ধির কথাটা বলিয়াছি, ইহাতে তিনি ইতিপূর্বে আর কখনো এতটা তলাইয়া দেখেন নাই, কিন্তু এখন বেশ বুঝিতে পারিতেছেন যে ইহাই বলিতে গেলে মনুষ্য জীবনের নিয়ামক। তিনি ইহাও বুঝিতেছেন যে যাহা সমস্যা, তাহা অর্থাৎ সুস্থভাবে এবং শান্তিতে জীবনযাপন করা, এই দণ্ডবুদ্ধির অনন্ত কিছুটা শিথিল না হইলে তাহাও হইবার উপায় নাই। সুতরাং এই দণ্ডবুদ্ধি কি করিয়া সংযত করা যায়, ইহাই দাঁড়াইয়াছে সমস্যা। এবং এই বিষয়ে আমি যে ঠাকুরের নিকট কোনো নির্দেশ পাইয়া থাকি, তাহাকে কথাটা একটু বুঝাইয়া বলিলে একটু অনুগৃহীত হইব। সঙ্গে সঙ্গে শর্ত করিয়া লইলেন যে প্রত্যহ ও যুক্তির বাহিরে কোনো কথাই তিনি মানিয়া লইবেন না। আমি ভদ্রলোককে বললাম যে দণ্ডবুদ্ধির বন্ধন হইতে মুক্ত হইবার প্রকৃত উপায় দণ্ডাতীত সঙ্গ। কিন্তু যিনি আমাকে আর অগ্রহের হইতে দিলেন না, সামান্য একটু উন্মার সহিতেই যেন বলিলেন, এই তো আপনি আবার আপনাদের ভগবানকে টানিয়া আনিতেছেন, তাহা তো চলিবে না। আমি একটু বিরক্ত না হইয়া পারিলাম না, এবং ভদ্রলোককে আগে আমার কথাটা একটু ধৈর্য সহকারে শুনিবার জন্য অনুরোধ করিলাম। তিনি একটু লজ্জিত হইয়া বলিলেন, আর বিশেষ কোনো উচ্চবাচ্য করিলেন না। আমি বলিলাম যে দণ্ডাতীতকে খুঁজিয়া লইতে কোনো ক্লেশ পাইতে হইবে না, সে আমাদের সঙ্গে সঙ্গেই আসে, তাহাতে ছাড়িয়া থাকিবার কোনো উপায় আমাদের নাই। এই যে আকাশ মহাশূন্য, পঞ্চভূতের এই ধাম, ইহা তো আমাদেরই চোখের উপরেই রহিয়াছে, ইহাকে তো কিছুতেই স্পর্শ করিতে পারে না। আমাদের এই পৃথিবীতে কত কিছুই হইয়া যায়, ঝঞ্ঝা, প্লাবনে, ঘূর্ণিবাতারায়, ভূমিকম্পে কত দেশ বিধ্বস্ত হইয়া যায়, কিন্তু শূন্য এক অবস্থাতেই থাকে। নিতান্ত নগণ্য এই পৃথিবীর কথা না হয় ছাড়িয়াই দিলাম, কোটি কোটি যোজন বিস্তৃত কোনো জ্যোতিষ্ক হয়ে আভাস্করী একটা নিদারুণ বিক্ষোভে চৌচির হইয়া গেল। ছোট বড় কত কিছুই নতুন জ্যোতিষ্কের সৃষ্টি হইল, কিন্তু ভয়ঙ্কর একটা প্রলয় সে ঘটিয়া গেল, মানুষের মন তাহা ধারণাও করিতে পারে না। কিন্তু এই যে বোম বা শূন্য, যাহাকে আশ্রয় করিয়া এই প্রলয়ঙ্কর অঘটনকে ঘটিয়া গেল, তাহার কিন্তু বিন্দুমাত্র বিক্ষোভ আসিল না। যাহা কি ছিল অবিকল, তাহাই স্থির রহিল। নিশ্চল নির্দ্বন্দ্ব এই শূন্যকে ধরিয়া অনেক দুর্বোধ্য ও আত্মবিরোধী বাক্য অনেকটা বুঝিতে পারা যায়। আত্মাকে বুঝাইয়া শ্রুতি বলিয়াছেন, অনরণীয়ান মহত মহীয়ান, অর্থাৎ আত্মা সুস্থ হইতে সুস্থতর এবং বিশাল হইতে বিশালতর। সাধারণ দৃষ্টিতে কথাটা যুক্তিসহ নহে, কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই বুঝিতে পারা যায়, একটা বস্তু ক্ষুদ্র হইয়া ক্ষুদ্রতর হইতে হইতে শূন্যই হইয়া যায়, এবং বিশাল হইতে বিশালতর যে বস্তু, তাহা এই শূন্যই।
অপানিপাদ যবন গ্রহিত সত্য চক্ষু নৃশ্য কাতর্ণ, অর্থাৎ তাহার হস্তপাত না থাকিলেও তিনি দ্রুত গমন করেন এবং সর্বত্র গ্রহণ করেন। চক্ষু না থাকিলেও দর্শন করেন, কর্ণ না থাকিলেও শ্রবণ করেন। এই কথাগুলি শূন্যের দিকে দৃষ্টি রাখিয়া বিচার করিলে অনেকটা বোধগম্য হয়। গীতাতে আত্মা সম্বন্ধে বলা হইয়াছে, নৈনং ছিদানিং শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈত ক্লেশ অন্তপ ন পেশতি মারুতে আচ্ছাদ মদাহ মক্লেদয়াশস্যা এব নিত্যং সর্বত স্থানুর চলবনং সনাতন। উচ্চারণ ভুল হলে ক্ষমা করবে। অর্থাৎ শাস্ত্র সকল ইহাতে ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে পড়াইতে পারে না, জল ইহাতে জিজ্ঞাসা করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। ইনি অচ্ছেদা, ইনি অদোহ্য, ইনি অক্লেশ এবং ইনি অসহ্য, ইনি নিত্য, ইনি সর্বব্যাপী, স্থির ভাব এবং সদা রূপে। এই লক্ষণগুলি শূন্য সম্বন্ধে সামান্যভাবে প্রযোজ্য, কিন্তু কেহ যদি মনে করেন যে আমি এই শূন্যকেই চরম তত্ত্ব বলিয়া চালাইতে চাহিতেছি, তাহা হইলে অত্যন্ত ভুল বোঝা হইবে। গুরুব্রহ্মণা আছে দণ্ডাতীত গগন সদৃশ্য, আমি এই সাদৃশ্যের কথাই বলিতেছি এবং আমাদের প্রত্যক্ষ অনুভূতির মধ্যে সর্বাংশে দণ্ডাতীত একটা বস্তু যে সন্ধান পাওয়া যায়, ইহাতে আমার বক্তব্য। এই ভদ্রলোক এতক্ষণ নীরবে আমার কথা শুনিতে যাইতেছিলেন, কিন্তু আবার একটা প্রশ্ন উত্থাপন করিলেন। তিনি বলিলেন, আপনি কি যে শূন্যের কথা বলিতেছেন, বৌদ্ধদের শূন্যবাদও কি ইহার উপর প্রতিষ্ঠিত? আমি তাহাকে বলিলাম যে বৌদ্ধেরা শূন্য বলিয়া কি বুঝিতেছেন সেই তর্কজালের মধ্যে একবার প্রবেশ করিলে আর সহজে বাহির হওয়া যাইবে না, সুতরাং সে দিকে না যাওয়াই ভালো। তিনি চলিতেছেন প্রত্যক্ষ এবং যুক্তির ভিত্তিতে। তাহার সমস্যার একটা সমাধান তাহা যদি তিনি পাইয়া থাকেন, তাহা হইলে অবান্তর তর্ক টানিয়া আনিয়া কথাটা আবার মোলাইয়া তোলার কোনো অর্থ হয় না। আমি তাহাকে যাহা বলিতেছি, তাহা প্রশ্নে এত সহজ ও সরল মীমাংসা আর কোথাও আছে বলিয়া আমি জানি না। দণ্ড বুদ্ধির অশান্তির কারণ এই, ইহার নিয়ম কারণ এর উপায়ে দণ্ডাতীত সহাচার্য। ঠাকুর বলিলেন, শূন্যাভিতরাৎ পুষ্ণ পৈবিমুচ্যতে। শূন্যকে অনন্যভাবে আশ্রয় করিতে পারিলে পাপশূন্য থাকে না। অর্থাৎ দণ্ডবুদ্ধি নিশ্চেষ হইয়া স্বভাবতই মনে হইতে পারে যে শূন্যের সহচার্য তো নিতান্তই একটা রসহীন ব্যাপার, না জ্ঞান না ব্যক্তি। এমন একটা শুষ্ক সঙ্গ লইয়া মানুষ কতদিন থাকিতে পারে? শীঘ্রই যে ছাপাইয়া উঠিতে বাধ্য। কিন্তু শূন্য যে আমাকে কত ভালোবাসে, তাহা আমি দেখিয়াও দেখি না। সে তো কখনোই আমাকে ছাড়ে না, সর্বদাই জড়াইয়া ধরে। আমিও যদি তাহার দিকে একটু তাকাইয়া এবং ধীরে ধীরে তাকে সহচার্যে অভ্যন্ত হই, তাহা হইলে নিশ্চয়ই ক্রমে তাহার সহিত প্রীতির সম্বন্ধ গড়িয়া উঠিবে। কথাটা নিজ বোধগম্য, সুতরাং আর বেশি কিছু বলিতে ইচ্ছা হইতেছে না। আজকের গল্পটা এইটুকুনি। এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।